ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে মানবিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে ভারতের সংসদীয় কমিটি। কিন্তু এই মানবিকতার সংজ্ঞা কী এবং এর রাজনৈতিক প্রভাবই বা কতটা? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ঘটনা নতুন নয়। সদ্য স্বাধীন বাংলাদেশ, সেই সময় শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল দুর্ভিক্ষ, রাজনৈতিক দমনপীড়ন, গুম ও হত্যার অভিযোগে বিতর্কিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন শেখ মুজিব। সে সময় জার্মানিতে অবস্থানরত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশে না ফিরে আশ্রয় নেন ভারতের দিল্লিতে। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু তার ফেরার মাত্র ২ সপ্তাহের মাথায় জিয়াউর রহমান নিহত হন এক সেনা অভ্যুত্থানে। এরপর দীর্ঘ রাজনৈতিক কূটকৌশল ও ভারতের হস্তক্ষেপে শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আসেন। ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকারকে ঘিরে ওঠে গুরুতর অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ দমন, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বাচনহীন সরকার গঠনের। ভারতের সমর্থনে টানা ৩ দফা ক্ষমতায় থাকা এই শাসন ব্যবস্থাকে সমালোচকরা আখ্যা দেন হাসিনার কর্তৃত্ববাদী শাসন হিসেবে। কুশাসনের কারণে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা আবারও পালিয়ে যান ভারতে। বাংলাদেশে তার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠলে ঢাকা আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশ ভারতের মধ্যে চলতে থাকে কূটনৈতিক টানাপোড়েন। এই প্রেক্ষাপটে ভারতে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন একটি সংসদীয় কমিটি জানায়, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে। কমিটির ভাষ্য অনুযায়ী গুরুতর দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের ঐতিহ্য। তবে ভারতের কূটনৈতিক ব্যাখ্যা বনাম বাস্তবতার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ভারতে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী উল্টোপাল্টা কথা বলা বন্ধে দিল্লির প্রতি বারবার আহ্বান জানিয়েছে ঢাকা, কিন্তু ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের দাবি, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, তিনি শুধু ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতীয় ভূখণ্ড থেকে দেওয়া বিবৃতি যদি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলে, তাহলে সেটি কি শুধুই হাসিনার ব্যক্তিগত বিষয় থাকে? বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ব্যাপারে ভারতের মানবিক সিদ্ধান্ত আসলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যার প্রভাব সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের ওপর পড়ে। অভিযুক্ত শাসকের জন্য মানবিকতা দেখালে ভুক্তভোগী জনগণ ন্যায় বিচার বঞ্চিত হয়, তাই কথিত সেই মানবিকতা প্রশ্নের ঊর্ধ্বে থাকে না। ঢাকা এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যার্পণের অপেক্ষায়। দিল্লি বলছে বিষয়টি বিবেচনাধীন, তবে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার ব্যাপারে মানবিকতার নামে ভারতের এই বিবেচনা কতটা নৈতিক আর কতটা রাজনৈতিক।